শিক্ষা বা যখন আমরা উচ্চশিক্ষার কথা বলছি তখন এটা শুধুমাত্র যে নলেজ বিল্ডিং বা নলেজ অ্যাকোয়ারিং তা না। আসলে নলেজ, স্কিল, ভ্যালুজ, বিলিফ, আওয়ার হ্যাবিটস একটা সমষ্টিগত ব্যাপার আসলে শিক্ষার মধ্যে পড়ে। এটা সমষ্টিগত যদি না থাকে তাহলে শুধুমাত্র আসলে যারা গ্রেডস নিয়ে আসেন আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের অর্গানাইজেশনে, আমরা দেখি না যারা অনেক ভালো রেজাল্ট নিয়ে আসলে কর্মক্ষেত্রে আসছেন। বিশেষ করে যদি দেখি, আমি 2টা বড় কোম্পানিতে কাজ করেছি বাংলাদেশে, আমার কাছে অনেক এক্সাম্পল আছে যে আসলে অনেক ভালো রেজাল্ট শুধু হয় না, অনেকেই যারা সাস্টেইনেবল লিডারশিপে গ্রো করতে পারছে তারা আসলে অ্যাকাডেমিক্যালি শুধুমাত্র যে ভালো তা না, আবার অনেকে অ্যাকাডেমিক্যালি এবং এক্সট্রা কারিকুলামে অনেক ভালো, তারপরেও সাস্টেইনেবলি থাকতে পারছে না, কারণ ভ্যালুজ অ্যান্ড বিলিফ অ্যান্ড হ্যাবিটসের মধ্যে হয়তো কোথাও গ্যাপ হয়ে যায়। তো আমার মনে হয় যে শিক্ষার ব্যাপারটা একটা সমষ্টিগত হওয়া উচিত। সো যদি এখন যদি উচ্চশিক্ষার মান উন্নয়নের কথা বলি, আসলে গ্লোবাল মার্কেটে যে ডিমান্ডগুলা ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ যদি না হয় তাহলে আসলে খুব একটা আসলে যে কাজ হবে বা আমরা আমাদের বাংলাদেশে যেই পটেনশিয়ালের কথা আমরা বলছি সেটাকে আসলে যথাযথভাবে এটাকে আমরা আনলিশ করতে পারবো কিনা সেখানে কোশ্চেন থেকে যায়। কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছে, বাংলাদেশকে অ্যাজ এ রিসোর্স হাব হিসেবে দেখলে কি দেখা হয়, তো 3টা ওয়ার্ড আসছে। একটা হচ্ছে আমরা টেক্সটাইল, ম্যানুফ্যাকচারিং আর রিমোট ওয়ার্ক। আমি তখন জিজ্ঞেস করলাম ইন্ডিয়াকে কীভাবে দেখা হয়, বললো টেকনোলজি, আইটি, রিসার্চ। সো আমাদের ওভারঅল ব্র্যান্ডিং অফ আওয়ার টোটাল হিউম্যান রিসোর্স from there to start, and then thinking about a holistic approach of technological, soft skill and lifelong learning approach to integrate into the educational system.